ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ দরজায় কড়া নাড়ছে। নির্বাচনকে সামনে রেখে কমিশনে চলছে অংশীজনদের সাথে সংলাপ। এবার রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হবে এই রাজনৈতিক সংলাপ, চলবে টানা ৭ দিন। সংলাপের বিষয়টি কমিশনের জনসংযোগ শাখা থেকে নিশ্চিত করা হলেও এ ব্যাপারে কথা বলেননি ইসি সচিব। রোববার গণমাধ্যমের সাথে তিনি কথা বলেন প্রবাসী ভোটারদের বিষয়ে। ইসি সচিব জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপটি ১৬ তারিখের পরিবর্তে ১৮ নভেম্বর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিনে ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকাও। অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি, কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি, তো সেটা বিবেচনা করে দেখা গেল যে এটা আমাদের ১৮ তারিখ করলে জিনিসটা ভালো হয়। আর এর সাথে আরো একটা জিনিস আছে যে ১৮ তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। এদিকে দলের নিবন্ধনের দাবিতে ৫ দিন পার হয়ে গেলেও অনশন চালিয়ে যাচ্ছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। দলটিকে আবারও কমিশনে আপিল করার পরামর্শ দেন ইসি সচিব। একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নই। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন, পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি, সেটাই আর কি আমার বক্তব্য। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের সংগঠন বিজেসি ও আরএফইডির প্রতিনিধি দল। সাংবাদিকদের নিরাপত্তায় যেন ইসি সর্বোচ্চ ভূমিকা নেয় সেই বিষয়টি তুলে ধরা হয় বৈঠকে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।